ব্যাক করুক, এই নির্বাচনে তারা ব্যাক করুক, এটা প্রত্যাশা করি। যেমন যাকে বলা হয় স্বৈরাচার, কিন্তু সবাই তো স্বৈরাচার না ভাই। আমরা এবার ভোট দিব, 70 বছর আমরা ভোট দিতে পারিনি। 100% নির্বাচন হবে এবার। উন্নয়ন কি আমাদের লোকের তো হয় না। যারা আসবে তাদেরও ওদের পরে নিতে হবে, এভাবে চলে যেতে হবে। এই জামার শিবারি এ তোমার এ তো আর আগে পরে দেখিনি, জানিও না। অর্থনৈতিক সমস্যা করে গেছে পতিত সরকার, তাতে উন্নয়ন করতে একটু সময় লাগবে। এই নির্বাচনে আমার চাওয়া ভোটটা আগে সুন্দরভাবে হবে, সুষ্ঠুভাবে ভোট হবে, আমরা ভোট দেব আনন্দের সহিত। আর আমাদের চাওয়া যেই সরকারই আসুক না কেন, তারা যাতে সুন্দরভাবে সন্ত্রাসমুক্তভাবে এই দেশ পরিচালনা করে, এইটাই আমার চাওয়া। ভোট এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে তাতে তো ভোট হবে, এবং ভোট যত চ্যালেঞ্জই আসুক সরকার প্রতিহত করবে, এবং আমরা জনগণতা প্রতিহত করব। কইরা আমরা আমাদের অধিকার আদায় করব, আমরা ভোট দেব না। উন্নয়ন হলো আমাদের দেশের যে অর্থনৈতিক সমস্যা করে গেছে পতিত সরকার, তাতে উন্নয়ন করতে একটু সময় লাগবে। বুঝতে পারছেন? যে পতিত সরকার যে লুটপাট করে উলুটপালট করে লুটে পুটে খাই করে গেছে, তো এখন উন্নয়ন যারাই আসুক তাদের করতে সময় লাগবে। আমরা বাংলাদেশের মানুষ যদি সহযোগিতা করি তাহলে সরকার পারবে, আর যদি আমরা হট্টগোল করি তাহলে তো আর সরকার যেই সরকারে আসুক না কেন পারবে না। তো আমরা তো এই সরকারের কাছে প্রত্যাশা করছিলাম যে সকল দলের অংশগ্রহণে একটা সৌন্দর্য পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু সেটা তো তার কাছে আমরা পাচ্ছি না। কারণ একটি দলকে বাদ দিয়ে তারা নির্বাচন করছে, কিন্তু এই নির্বাচনে কতটুকু মানুষ ভোট কেন্দ্রে যাবে সেটা সন্দেহজনক। যেমন যাকে বলা হয় স্বৈরাচার, কিন্তু সবাই তো স্বৈরাচার না ভাই। স্বৈরাচারের পার্থক্য আছে। দলের মনে করেন যেমন বাংলাদেশ আওয়ামী লীগ, এটা একটা স্বাধীনতার পক্ষের শক্তি। এই দলকে বাদ দিয়ে এ তো সবাই অন্যায় করতে পারে না। একজন অন্যায় করলে আরেকজন ভালো ছিল, সেই জন্য সবকে নিষিদ্ধ করা যাবে, দিয়ে দেবে, এটা আমি মনে করি এটা গ্রহণযোগ্য হয়নি। হ্যাঁ, যারা অন্যায় করেছে তার বিচার হবে, কিন্তু সেজন্য তো সবার বিচার হতে পারে না। আমি যদি অন্যায় করি আমার বিচার হবে, কিন্তু আমার সন্তানের বিচার হতে পারে না। ব্যাক করুক, এই নির্বাচনে তারা ব্যাক করুক, এটা প্রত্যাশা করি। তাহলে এটা একটা সৌন্দর্য নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের মানুষ সকলে মিলে যাকে পছন্দ মনে করবে তাদেরকে নির্বাচিত করবে না, সেটা জনগণ বিচার করবে, তাদেরকে ভোটের মাধ্যমে বিচার করবে। আমি মনে করি তাদেরকে সুযোগ দেওয়া উচিত, কারণ যারা অন্যায় করেছে তাদের বিচার করে তাদেরকে সুযোগ দেওয়া উচিত। আসলে ভোট হবে ইনশাল্লাহ, আশা করি। বিগত আমরা যে 17 বছরের যেই ইয়েটা দেখছি, আমরা তো তখন ভোটই দিতে পারিনি, আমি নিজে ভোট দিতে পারিনি। এখন আশা করি যেই পরিস্থিতিতে আছে, আশা করি যে এখন আমরা ভোট দিতে যাইতে পারবো, ঠিক আছে। আর এখন আমরা কাকে ভোট দিব, আমরা যখন ভোট কেন্দ্র যাব তখন আমরা ভোট দিব। আমার ইচ্ছা আমি যাকে খুশি তাকেই ভোট দিব। এখানে আপনাদের দল আছে, জামাত আছে, বিএনপি আছে, ঠিক আছে। আমার যাকে ভালো লাগে আমি তাকেই ভোট দেব, কিন্তু ভোট দিব ঠিক আছে, কিন্তু আমরা চাই একটা ভালো সরকার, আমাদের দেশ উন্নত হোক বাংলাদেশ। আমরা কখনো চাই না যে আমাদের দেশটা অন্যদিকে চলে যায়। বিগত 17 বছর সে ভালো করছে, খারাপও করছে, খুন খারাপই করছে, ঠিক আছে। আমরা চাই না এরকম খুন খারাপই। আমরা বাংলাদেশের মানুষ চাই শান্তি। যেই আসুক চাঁদাবাজি এগুলো আমাদের দরকার নেই। আমাদের দরকার যে আমরা সাধারণ পাবলিক যেন সুন্দর মতো চলতে পারি, সুন্দর মতো চলে ফিরে খাইতে পারি, এটাই আমাদের জন্য দরকার। এরকম একটা সরকারে আমরা চাইব, আর কিছু। এবার আশা করি যেহেতু সব কিছুই আমরা দিতে পারতেছি ভোট, আশা করি এরকম সুন্দরই সরকার আসবে। যেই আসুক, দুইটা দলের তো এখন দেখতেছি, আশা করি দুই দলের যেই দলই আসুক আলহামদুলিল্লাহ ভালো করবে। কেন পিছনে দেখছে, পিছনে যদি দেখে থাকে তারা, তাহলে তারা ভালো করবে। আর যদি পিছনে কোনো ইতিহাস যদি না দেখে তাহলে তারা খারাপ করবে। পিছনে যে ইতিহাসটা দেখে গেছে, যে এই যে 5 আগস্টে যে ইয়েটা হয়েছে, যদি তারা দেখে থাকে বাঙালিরা কী চায়, বাংলাদেশের লোক কী চায়, তাহলে তারা ভালো করবে ইনশাআল্লাহ, আশা করি ভালো করবে। আর যদি মনে করে যে ভালো কিছু না, তাহলে ওদের পরিণতি হবে, যারা আসবে তাদেরও ওদের পরিণতি হবে, এভাবে চলে যেতে হবে। বাংলাদেশে আর ওরকম কোনো স্বৈরাচার ইয়ে হবে না। আমরা এবার ভোট দিব, 70 বছর আমরা ভোট দিতে পারিনি। ইনশাল্লাহ এবার ভোট দিব। তো একতরফা ভোট করছে, ভোট দিতে পারিনি। আমরা ডায়েরি বললাম এবার ভোট দেবো। ডায়েরি বললাম ভোট দিলে দেশের লোকজন এত উশৃঙ্খল হবে না।
নামাজ বাধ্যগত করবে, সব কিছু ভালো থাকবে। 100% নির্বাচন হবে এবার। যে লোকগুলা দাঁড়িপাল্লার পক্ষে গেছে সব লোকগুলা ভালো লোক। ছাইদিন লাগাতে লোক, ইন্টারনেটের লোক মারা গেছে এই দাঁড়িপাল্লার মিটিং। আব্বাস মন্ডল মারা গেছে, আব্বাস খান, গোলাম আজম, আলী হাসান, মুজাহিদ, ভালো ভালো লোকগুলো সব বাজি দিয়ে দিচ্ছে। তারা তো খারাপ লোক, কোনো দিক দিয়ে না। ভালো সরকার চাই। ভালো সরকার মানে আমাকে মানে গরিব দুঃখী মানুষ মানে মানে কাজকর্ম করে খাইতে পারি স্বাভাবিক। বাসা বাড়ি কারেন্ট থাকে না, গ্যাস থাকে না। তাছাড়া সাধারণ মানুষ আমাদের জন্য তো আমাকে ধানের শেষে আমাকে উন্নয়ন হয় অবশ্যই, মোটামুটি খারাপ না তো। তো আর এটার উপরে 3বার সে মন্ত্রী ছিল, সে ভালোই আমার গরিব দুঃখী সবসময় দুঃখ এলে তো ফ্যামিলি কাটো আমরা পাবো, ব্যবসা বাণিজ্য করে খাইতে পারো আর শান্তি হইব। এই দামাসি বাড়ি এত মনে এত আর আগে পরে তো দেখিনি জানিও না, আবার নতুন করে দামাসি তাহলে তো আর মগন আরও মানে এমপি বসা পাই না, আরও মগর বসা পারো। আমার 12 তারিখে নির্বাচন আইলে যে সরকারে কিনা আইলে এটা চাই কি আমার পোলানের পড়ালেখা আর উঠু দিয়ে যাওয়া, ঠিক আছে। হ্যাঁ কি আমি রিক্সা চালায় ছাড়িয়ে যায় ডাল ভাত খেয়ে সুখ শান্তিভাবে যাইতে পারি। রিক্সা যাতে কি ধরা ভরা না হয়। আমার কাছে কেন বসছে না অন্যতরে আয় না, উন্নয়ন কি আমাকে লোকে তো হয় না। আমি চাই ভালো সরকার, ভালো পরিমাণ সরকার, দেশ ভালো করে চলুক, কোনো যে ইয়াটিয়া যে না হয় এর লিগে।